কে বলেছে বলুন তো বাচ্চারা পেঁপে খেতে চায় না? এবার থেকে একবার এই পদ্ধতিতে বাচ্চাদের পেঁপে রান্না করে দিন তো দেখি। বাচ্চারা কিন্তু এই পেঁপের তরকারিও একদম তৃপ্তি করে খাবে। আর আপনাদেরও কিন্তু বাচ্চাদের সবজি খাওয়ানো নিয়ে আগের মতো আর কোনো চিন্তাই করতে হবে না। আজকে যে রান্নাটা করব, এই রান্নাটা করার জন্য কাঁচা পেঁপে লাগে। এই পেঁপে কিন্তু আমরা দোকান থেকেও আনি না, বাজার থেকেও আনি না, আমাদের গাছে যা হয় এটিই হয়ে যায়। তাহলে চলুন সবার প্রথমে পেঁপেটা পেরে নিচ্ছি। কোনটা করব? এটা পারবো? ওইটা পারো, ওইটা 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 এটা পেকে গেছে, দেখো এটা পারি, এটা কাঁচা আছে। এটা কাঁচা আছে, তাহলে পার। ওইটা পেকে গেছে? হ্যাঁ পেকে গেছে। আরে কপাল। তাহলে এই তো একটা আছে, আর একটা কই গেল? এখানেই পড়ছে দেখো। কোথায়? দাঁড়া, এটা নিয়ে নেই, ধরো। এই যে কই কই কই, এই তো দেখ লুকাই আছে আবার। এই একটা পেঁপের সাইজগুলো দেখেছেন? দেখুন কত বড় বড় পেঁপে হয়েছে। দেখি আরো বড় হইতো। একটাই লাগবে কিন্তু দুটো পড়ে গেল। কিন্তু এই পেঁপের সাইজগুলো অনেক বড় বড় হয়, অনেক বড় হয়। আমরা যখন পাকা পেঁপেগুলো খাই এরকম বড় বড় হয়, অনেক বড়। যেহেতু কাঁচা অবস্থায় পেরেছি তাও। না না, দুটোই কাঁচাই দেখো, এখান থেকে একটু খোসা উঠে গেছে। আমি তো দুটো পেঁপে পেরেছি, তো দুটো পেঁপে লাগবে না। এই পেঁপেটা দেবো, এটা একটু সাইজে বড় আছে, এটা দেবো, আর এটা থাকবে। আরে একটা থাক। আর মার শরীর খারাপ না? আমার বোর কিন্তু খুব শরীর খারাপ। আমি ওই পেঁপে শুদ্ধ খাওয়াবো, আর যেটুক থাকে ওটুক মাখা করে খাবো ঘুষে ঘুষে। ঠাকুমা পেকে গেছে নাকি দেখো? একদম কাঁচা। দেখছো, একদম আরো এত বড় হবে। যাদের বীজ লাগবে, আমার পেঁপে পাকুক, পেঁপে কিন্তু এত বড় বড় হয়, যাদের লাগবে বলবেন, আমি ঠিক দেব আপনাদের। লাগাবেন, দেখবেন ঠিক এত বড় বড় পেঁপে হবে। দেখুন একদম কচি। ঠাকুমা তাহলে তুমি বীজ দেবা কি করে সবাইকে? এ তো বীজই কম হয়। আরে আমারে কমিকে করবে, আমি ঠিক পাঠিয়ে দেব। কিভাবে পাঠাবা? অনেকে তো অনেক দূর দূর থেকে কোনো ভিডিও বিদেশ দেখে। থেকে যারা করে তাদের কি প্লেনে করে পাঠাবে? আরে এই যে ঠোঙায় দেয় না, চিঠি পাঠায় না, ওর মধ্যে ভরবো, খাম বানাবো, পাঠিয়ে দেবো। তাই হুম, দেখা যাক। এইটা তিতো লাগে বুঝলা, এইগুলো ফেলে দিতে হয়। এই পেঁপেগুলো আমি একটা বড় ঘষুনি নিয়েছি, এই মোটা সাইডটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। দুটোই দেবো টমেটো? দাও, দুটোই লাগবে। এই দেখুন একটা পেঁপে থেকে কিন্তু অনেকটাই হয়েছে। এই পেঁপেটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। এখন পেঁপেটা একটু হাত দিয়ে ভালো করে মেখে এর ভেতর নুনটা দেওয়ার ফলে জলটা বেরিয়ে যাবে, জলটা চিপে নেব। নুনটা দেওয়ার পর পেঁপেটা থেকে এখন আমি অল্প অল্প করে জলটা এরকম বার করে নেব। ঠাকুমা একটা থালা দাও তো। পেঁপেটা একটা গামলাতে ট্রান্সফার করে নিয়েছি। এখন এর মধ্যে এই যে একটু আদা, এটা ঘষে নেওয়া আদা, এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন কাঁচা লঙ্কা কুচি,
আগে নুন দিয়েছি, তাই এখন নুনের পরিমাণটা একটু অল্প দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো। এই দেখুন কিছুটা কিশমিশ কিন্তু আমি এরকম কুচি কুচি করে নিয়েছি, এই কিশমিশ কুচিটা এর ভেতর দিয়ে দিচ্ছি, মুখে পড়লে ভালো লাগবে। 1 চামচের মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখন এর মধ্যে বাইন্ডিং আনার জন্য দিয়ে দেবো আমি বেসন। আমি এর মধ্যে 3 চামচ মতো বেসন ব্যবহার করব, বেশি দেবো না। এখন এই সমস্ত কিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই যে আমার মাখা হয়ে গেল, এখন এগুলোকে ঠাকুমা ফ্রাই করবে। এখন আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এইবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কোপ্তাগুলা ভেজে নেব। এই দেখুন, এই যে এখন আমি কোপ্তাগুলা দিয়ে দিচ্ছি। কটা আদা বেটে নেব। উল্টিয়ে নিলাম। এখন এই পিঠে হলে তারপর আমি তুলে নেব। কটা কাজু নিয়ে নিলাম, তার সাথে অল্প কটা চারমগজও নিয়ে নিলাম। এখন এই দুটোকে একসাথে বেটে নেব। এটা লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এরকম করে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। এই যে পেঁপে দিয়ে যে রান্না করছি, কেউ ধরতেই পারবে না। আপনারা রান্না করে যদি কাউকে দেন, বলবেন না, তারা বুঝতেই পারবে না এই যে পেঁপের তরকারি। এত খেতে ভালো লাগে, আর কি নরম হয়, আর কি বলবো আপনাদের, দারুণ হয় খেতে। এই দেখুন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন একটা বাটিতে আমি একটু মশলা গুলিয়ে রাখবো। এর জন্য নিয়ে নিচ্ছি ছোট চামচে 2 চামচ মতো জিরে গুঁড়ো, ছোট চামচে 2 চামচ মতো নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ঝালের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর সবশেষে কালারের জন্য দিয়ে দেবো একটু 1 চামচ মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো। এখন জল দিয়ে গুলিয়ে নেব। ওই তেলের ভিতরে আমি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, 2টো তেজপাতা ফোড়ন দিচ্ছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, এবার একটু হিং ফোড়ন দিয়ে দিচ্ছি। যে কোনো নিরামিষের রান্নায় আপনি হিং ফোড়ন দেবেন, দেখবেন হিব্বি লাগবে। আপনি নিরামিষের তরকারি তো দেবেন, হিব্বি টেস্ট হয়। এইবার টমেটোর কুচিটা দিয়ে দিচ্ছি, এইবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি গোলানো মশলাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন
দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ওই দেখুন ছেড়ে দিচ্ছে। কাজু আর চালমগজ বাটাটা দিয়ে দিচ্ছি, বাটি ধোয়ার জলও দিয়ে দিচ্ছি। স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এই দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি জল দিয়ে দিচ্ছি। এইবার ঝোলটা ফুটবে, ফুটকাগুলো ছেড়ে দেবো আমি পরে। ঝোল ফুটে গেছে, এখন এই বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। আর একটু ফুটুক, তারপরে ঘি গরম মশলা দিয়ে নামাবো। এই দেখুন বড়াগুলো কি সুন্দর হয়েছে, ফুলে টুবাটো হয়েছে, দেখুন নরম হয়েছে। দেখুন এই একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এইবার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এইবার আমি নামিয়ে নিচ্ছি। তো ঠাকুমা রান্না করেছে, এখন একটু খেতে দিই। দেখো কিরম হয়েছে। থাক একটু আর একটু ঝোল দে। এই থাক। এই দেখুন কি সুন্দর নরম হয়েছে, দেখুন তুল 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 করছে। ভালো হয়েছে। ঝাল, নুন, মিষ্টি সব ঠিক, কারেক্ট। এত ভালো হয়েছে রে, তুই খেয়ে দেখ একটা। বাবা তুমি আবার ইংলিশ কবে থেকে জানো গো? কারেট এদিক না ওদিক আছে, কারেট। অনেকেই তো এরকম আছে যারা বাড়িতে কিন্তু পেঁপে খেতে প্রচুর বায়না করে, তাদের কিন্তু এরকম ভাবে একবার পেঁপে রান্না করে দেবেন, দেখবেন প্রত্যেকে কিন্তু চেটে পুটে খাবে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।